আসসালামু আলাইকুম। আমরা লংজি 550 ওয়াটের বাইফেশিয়াল সোলার প্যানেলের মাধ্যমে এবং গ্রোওয়াট হাইব্রিড ইনভার্টার সিস্টেমের মাধ্যমে আমরা 5 কিলোওয়াট সোলার হাইব্রিড সিস্টেম স্থাপন করেছি এখানে। আমরা এখানে স্ট্রাকচারগুলো এমএস এর স্ট্রাকচার দেওয়া হয়েছে। লংজি বাইফেশিয়াল প্যানেল এটার ব্যাক টু ব্যাক মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে আপনার হলো সোলার সেল ব্যবহার করা হয়েছে। এটা সবচেয়ে বড় সুবিধা হলো আমরা ফ্রন্ট সাইডের মাধ্যমে যে আউটপুটটা পাচ্ছি ব্যাক সাইডের মাধ্যমেও 10 থেকে 15% অতিরিক্ত আউটপুট পাওয়া সম্ভব। আপনার সূর্যের আলো যখন আপনার নিচে আসবে আপনার ফ্লোরে সেটা রিফ্লেক্ট করে অথবা গ্রাউন্ডে সেটা রিফ্লেক্ট করে আবার ব্যাক সাইডের সেলের মাধ্যমে আপনার কিছুটা এনার্জি উৎপাদন হবে, যার কারণে আমাদের শীত এবং বর্ষার জন্য এই প্যানেলগুলো খুবই উত্তম। অন্যান্য কোম্পানির আমি বিভিন্ন প্যানেল দেখেছি যেগুলোর গ্লাসগুলো সাধারণত অনেক পাতলা হয়ে থাকে। এটা কিন্তু ডাবল গ্লাস অনেক হেভি এবং অনেক ফিনিশিংটা অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি একটি সোলার প্যানেল। আমরা প্রত্যেকটা প্যানেলকে কিন্তু আর্থিংয়ের জন্য এই যে প্রত্যেকটা প্যানেলকে আর্থিংয়ের জন্য আমরা এই কেবল কানেকশন করে ফ্রেমের মাধ্যমে এগুলোকে গ্রাউন্ড করেছি। তো আমরা নিচে সোলার হাইব্রিড সিস্টেমের ইনভার্টার যেখানে আমরা স্থাপন করেছি ওখানে থেকে একটু ঘুরে আসি, চলুন। এখানে আমরা গ্রোওয়াট 5 কিলোওয়াট সোলার হাইব্রিড সিস্টেম ইনভার্টার স্থাপন করেছিলাম। এটা গ্রোওয়াটের। তো আমাদের কাছে সাধারণত গ্রোওয়াট 3.5 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট যে ইনভার্টারগুলো এগুলো 48 ভোল্ট সিস্টেমের ইনভার্টারগুলো পেয়ে যাবেন। এগুলো অনেক হাই কোয়ালিটির এবং মানে এর আউটপুট এবং হলো এর কন্ট্রোলিং সিস্টেম খুবই ভালো মানের। এবং এগুলোর সেফটি সিস্টেম আমরা অনেকে হাইব্রিড সিস্টেমের কাজ করে থাকি, শুধু সার্কিট ব্রেকার একটা ইউজ করি। এখানে কিন্তু আপনার এসপিডি ব্যাটারি সার্কিট ব্রেকার এবং কি ডিসি সার্কিট ব্রেকার, এসি সার্কিট ব্রেকার প্রত্যেকটা সেফটি ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে। ধন্যবাদ।